নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব কীভাবে আপনারা এই বছর মানে 2024 সালে প্রথম বর্ষে কলেজে কীভাবে আপনারা ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন। তো সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো এখন আমি পাঁশকুড়া কলেজে একটি ফর্ম ফিল আপ করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সমস্ত বিষয়টি বুঝতে পেরে যাবেন। তো কলেজের ওয়েবসাইটে আসার জন্য সর্বপ্রথম আপনাদেরকে গুগলে আসতে হবে। তো এখানে আপনারা লিখবেন পাঁশকুড়া বনমালী কলেজ। এখানে উপরে লিখলেই দেখতে পাবেন প্রথম যে অপশানটা আসছেন পাঁশকুড়া বনমালী কলেজ, এই অপশানটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এই কলেজে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একদম আলোচনা করব ফর্ম ফিল আপ করে। তো এখানে অ্যাডমিশনে গিয়ে এখানে ইউজি অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে দেখতে পাবেন এরকম পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউজি অ্যাপ্লিকেশন 2023-24 এটা, আর এখানে দেখতে পাচ্ছেন নোটিশারের সমস্ত কিছু আছে। তো এখানে ক্লিক করলে আপনারা নোটিশও দেখতে পাবেন। তো চাইলে এখান থেকে ডিটেলসগুলো দেখতে পারবেন। তো এখন অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আপনারা চাইলে পাঁশকুড়া বনমালী কলেজে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো চলুন এখন কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা আমি এখন দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখানে ব্যাকে চলে আসবেন। তো এখানে এই দেখতে পাচ্ছেন ইউজি অ্যাডমিশন, এটার উপরে ক্লিক করলে এরকম পেজ চলে আসবে। এখানে আপনারা প্রথমে যদি আসেন তো অবশ্যই এখানে সাইন আপ এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এখানে এই ফর্মটা ফিল আপ করবেন। প্রথমে আপনার ফার্স্ট নেম বসাবেন, দুবার বসিয়ে দেবেন ফার্স্ট নেম। তারপরে মিডিল নেম থাকলে দুবার আপনারা বসাবেন পরপর। তারপরে লাস্ট নেম আবার দুবার বসিয়ে দেবেন পরপর। তারপরে এখানে ডেট অফ বার্থ বসাবেন। এই যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে। তো এখান থেকে আপনারা প্রথমে সালটা সিলেক্ট করে নেবেন। এখানে কার্সার ঘোরাবেন যত, এখানে সালটা আসবে। আপনাদের যে সাল সেটা আপনি এখানে বসিয়ে দেবেন সিলেক্ট করে, সালটা বসানো। এরপরে এখানে মাস সিলেক্ট করে ডেট বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবার একবার দিতে হবে। এখানে ক্যালেন্ডার থেকে আপনারা এখান থেকে যেমনভাবে দিলেন সেই রকমভাবেই সাল, মাস আর ডেটটা এখান থেকে চুজ করে নেবেন। তো এরপর আধার নাম্বার দিয়ে দিবেন, দুবার আধার নাম্বার বসাবেন, দুবার মোবাইল নাম্বার, এরপরে এখানে পাসওয়ার্ডটা দুবার, সমস্ত কিছু দুবার করে আপনাদেরকে বসে এখানে সাবমিট ক্লিক করে দিতে হবে। তো চলুন, আমি সমস্ত ডিটেলসটা এখানে ফিল আপ করে নিয়েছি। তো এখানে আমি এরপর সাবমিটে ক্লিক করে দেবো। তারপর সাবমিটে ক্লিক করলে এরকম আপনার কাছে একটি মেসেজ হবে। আপনি কোনো কিছু করবেন না, ডাইরেক্ট ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন এরকম পেজ চলে আসবে। তো আপনি যে ফোন নম্বরটা দিয়েছিলেন ওই ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই ফোনটাই চেক করে নেবেন। তো ওটিপি একটা যাবে 5 অক্ষরের ওটিপি। তো সেই ওটিপিটা এখানে এসে গেছে, আমি ওটিপিটা বসিয়ে নিই। তো এরপরে লগ ইন অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে আবার এরকম একটা মেসেজ আসবে, আপনি কিছু করবেন না, ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে আবার এরকম পেজ চলে আসবে। এরপরে আপনার যে ফোন নম্বরটা দিয়েছিলেন সেই ফোন নম্বর আর যে পাসওয়ার্ডটা ওখানে ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন আপনার যে পেজটি, পোর্টালটি লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিটেলস এসে যাবে। এখানে আপনাকে এই ফর্মগুলো সমস্ত কিছু ইনকমপ্লিট দেখাবে। তো ফর্ম ফিল আপ করার জন্য এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখবেন কোনো অনেক জিনিস ফিল আপ হয়ে থাকবে। তো যে জিনিসগুলো ফিল আপ থাকবে না তো সেইগুলো এখানে আপনাকে বসাতে হবে। তো এখানে আপনার ইমেল আইডিটা আপনি দিয়ে দেবেন। তো ইমেল আইডি দিয়ে নেক্সট অ্যান্ড সেভ এই অপশানের উপরে ক্লিক করলে সাকসেস দেখাবে। তার ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার যে জেন্ডার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনি কোন কাস্ট সেই কাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে রিলিজিয়ান আপনার কোন ধর্মের আপনি এখান থেকে দিয়ে দিলেন। তারপরে আপনার ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান বসিয়ে দেবেন। তারপরে আপনার ব্লাড গ্রুপ কী আছে, আপনার রক্তের গ্রুপ কী সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, তাহলে যদি না হয় নোতে ক্লিক করে দেবেন। আর যদি আপনি হ্যান্ডিক্যাপ হন তাহলে অবশ্যই ইয়েসেতে ক্লিক করে দেবেন। তারপরে আপনার বিপিএল তালিকাভুক্ত কিনা সেখানে দিয়ে দেবেন, স্পোর্টস ছিল কিনা, আর এখানে আপনার ইডব্লিউএস সার্টিফিকেট যদি থাকে তো সেখানে ইয়েস করে আপনি, আর যদি না হয় নো করে আপনি নেক্সট অ্যান্ড সেভে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বাবার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনার বাবার কোয়ালিফিকেশানটা আপনি এখানে বসাবেন। তারপরে আপনার বাবার মোবাইল নাম্বার দিয়ে দিলেন। তারপরে আপনার বাবা কি কাজ করে আপনার দিয়ে দিবেন। তারপরে এখানে মায়ের নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। তারপরে মায়ের মোবাইল নাম্বার, এখানে মায়ের কি পড়াশোনা কতদূর, কোয়ালিফিকেশানটা বসাবেন, প্রফেশন কি মায়ের এখানে বসাবেন। এবারে মান্থলি ইনকামটা এখানে দিয়ে দিবেন, আপনার পারিবারিক মান্থলি ইনকাম এখানে মান্থলিতে বসাবেন। এরপরে আপনার গার্ডিয়ান নেম, যদি বাবা সেম হয় তাহলে বাবার নামটাই বসিয়ে দেবেন। এবার রিলেশনটা আপনার বসাবেন বাবার সঙ্গে, আপনার গার্ডিয়ানের সঙ্গে আপনার কী সম্পর্ক। এবার গার্ডিয়ান মোবাইল নাম্বার আর এখানে ইমেল আইডি। তো এখানে গার্ডিয়ান ইমেল আইডি না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই, এখানে ফাঁকা রেখে দেবেন। কিন্তু আপনার গার্ডিয়ান মোবাইল নাম্বারটা আপনাকে কিন্তু এখানে আবার বসাতে হবে। তো আপনি এখানে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আপনার যে কোনো মোবাইল নাম্বার আপনার
আপনার এক্সট্রা থাকলে আপনি বসিয়ে নেক্সট অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানগুলো আবার চলে আসবে। এখানে আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কথা জিজ্ঞাসা করছে, যদি থাকে তো ইয়েস, নাহলে নো। এখানে কোনো অসুবিধা নেই, আপনি সমস্ত কিছুতে এখানে নো রাখতেও পারেন। যদি ইয়েস দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আইডি নাম্বার বসাতে হবে। তো এখানে কোনো প্রয়োজন নেই, আপনি সমস্ত কিছুতেই নো রেখে দেবেন এখানে যা অপশানগুলো আছে, কারণ এখানে ইয়েস করলেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আপনি চাইলে ফিল আপ করতে পারেন, আর যদি না ফিল আপ করতে চান তাহলে নো রেখে দেবেন। এগুলো অনেক ক্ষেত্রে কোনো সমস্যা নেই, পরবর্তীকালে তো আপনি আবেদন করতে পারবেন সমস্ত স্কলারশিপ। তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করলে আপনার কাছে এরকম চলে আসবে। এখানে আপনার সমস্ত অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। আপনার যে আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেইটা আপনি দেখে এখানে বসিয়ে দেবেন। আপনার ভিলেজ, পোস্ট অফিস, থানা সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন পিনকোড সমেত বসিয়ে, যদি সেম কারেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট হয় তাহলে এই যে টিকমার্ক এখানে একটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন, দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার ডিটেলস, আপনার যে কোন সালে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, পাসিং ইয়ারটা আপনি এখানে প্রথমে বসিয়ে দেবেন। এইচএস পাস কত সালে করেছিলেন, তো অবশ্যই 2024 সালে 24 বসিয়ে দেবেন, এবং কোন বোর্ড থেকে করেছেন সেই বোর্ডের নামটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হলে এটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার যে রেজিস্ট্রেশন কার্ডটা দেখে নেবেন, রেজিস্ট্রেশন কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে আপনি দেখে বসিয়ে দেবেন। তারপরে এখানে রেজিস্ট্রেশন ইয়ার, কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল আপনার, সেই রেজিস্ট্রেশন ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার রোল নাম্বার বসিয়ে দেবেন। এরপরে এখানে আপনার ইনস্টিটিউশনের নামটা এখানে বসাবেন, আর অ্যাড্রেসটা তারপরে ইনস্টিটিউশনের মানে আপনার যে স্কুলে পড়েছেন অ্যাড্রেস বসিয়ে দেবেন। তারপরে বাংলা শিক্ষা আইডি, সেটা আপনি আপনার স্কুল থেকে অবশ্যই পেয়ে যাবেন, সেটা দিয়ে দেবে অবশ্যই, সেটা আপনি এখানে বসাবেন। এবিসি নম্বর, এবিসি আইডি যদি আপনার থাকে তাহলে সেটা বসিয়ে দেবেন। যদি এবিসি আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় না জেনে থাকেন তো আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে এবিসি আইডি আপনারা কীভাবে বানাতে হয় বানিয়ে নেবেন। তারপরে এখানে এবিসি আইডি নাম্বার বসিয়ে দেবেন। তারপরে আপনার আধার নাম্বারটা এখানে বসাবেন। তারপরে আপনি যদি প্রিভিয়াস আপনি রেজিস্ট্রেশন করে থাকেন আগে থেকে, তো এখানে ইয়েস করবেন, নাহলে নোতে ক্লিক করে আপনাকে আর নিচেরগুলো কোনো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তো চলুন আমি এখন এখানে রেজিস্ট্রেশন নাম্বার বা বাকি ডিটেলসগুলো ফিল আপ করে নিই। ফিল আপ করে দেওয়ার পর নেক্সটে যখনই ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাদেরকে আপলোড করে দিতে হবে। তো সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাদের জেপিইজি মোডে আপনাদেরকে আপলোড করতে হবে। এখানে দেওয়া আছে 10 থেকে 100 কেবির মধ্যে সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে। তো এখানে আপনাদের পাসপোর্ট সাইজ ফটো, আপনার সিগনেচার, আপনার 10+2 মানে আপনার এইচএসের রেজাল্ট, মাধ্যমিকের অ্যাডমিট, আর আপনি যদি কাস্ট সার্টিফিকেট দিয়ে থাকেন কাস্ট সার্টিফিকেটের আপলোড করতে হবে, প্লাস আপনার যে আধার কার্ড বা আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে সেইটা আপনাকে এখানে আপলোড করতে হবে। বাকি জিনিসগুলো যদি আপনার থাকে তো অবশ্যই আপনি আপলোড করবেন, নাহলে ওগুলো না করলেও কোনো অসুবিধা নেই। যদি আপনি EWS আপনি সার্টিফিকেট থাকে তো অবশ্যই আপনি জেনারেল হিসেবে আবেদন করলে তো সেই সার্টিফিকেটও আপনাকে আপলোড করতে হবে। তো এখানে সমস্ত ডিটেলসগুলো এক এক করে আপনাকে এখানে কিন্তু আপলোড করে দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপরে সাকসেস হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এবারে যে আপনার এইচএসের যে রেজাল্ট, সেই রেজাল্ট কার্ড থেকে আপনাকে কিন্তু সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হবে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন। তো প্রথমে এখানে ইংলিশ সিলেক্ট হয়ে আছে, ইংলিশে আপনার 100-র মধ্যে এখানে দেখতে পাচ্ছেন কত পেয়েছেন, এখানে আপনার বসিয়ে দিতে হবে, কত পেয়েছেন খালি বসালেই হবে। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ইংলিশ লেখা আছে, ইংলিশে যেটা পেয়েছেন আপনি বসিয়ে দেবেন। তারপরে সাবজেক্ট আপনার যদি বাংলা থাকে তো অবশ্যই এখান থেকে সেকেন্ড সাবজেক্ট বাংলা সিলেক্ট করে নেবেন। তো বাংলা এখান থেকে আপনার সমস্ত লেখা আছে, খালি সিলেক্ট করে নেবেন। এখানে 100-র মধ্যে কত পেয়েছেন আপনি এখানে বসিয়ে দিলেন। এরপরে এখানে আপনার কি সাবজেক্ট ছিল, থার্ড সাবজেক্ট আপনি সেটা দেখে নেবেন আপনার রেজাল্ট কার্ডে, আপনার মার্কশিটে দেখে নেওয়ার পরে আপনি এখান থেকে সেই সাবজেক্টটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে সেই সাবজেক্টে 100-র মধ্যে কত পেয়েছেন আপনি এখানে বসিয়ে দিলেন। তারপরে ফোর্থ সাবজেক্ট আপনার কী ছিল আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে সাবজেক্টটা আছে আপনার মার্কশিটে তো সেটা আপনি এখান থেকে আবার কত পেয়েছেন বসিয়ে দেবেন। এবারে 5th নম্বর সাবজেক্টে আপনার কত নম্বর ছিল, কোন সাবজেক্ট ছিল আপনি এখান থেকে আবার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে কত নাম্বার পেয়েছেন এখানে আপনি বসিয়ে দেবেন। এরপরে আপনার 6 নম্বর সাবজেক্ট আপনার যদি থেকে থাকে তো অবশ্যই আপনি বসাবেন, নাহলে এটাকে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। তো আপনার যদি থাকে তো অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন, নিয়ে আপনি এখানে বসিয়ে দেবেন কত পেয়েছেন। তো এখানে আপনার যদি থাকে তো এখানে আমার আছে, তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর এখানে ক্যালকুলেট অপশানে ক্লিক করে দেবেন, দেখবেন আপনার সমস্ত ডিটেলস কত নাম্বার পেয়েছেন, কত পার্সেন্টেজ হচ্ছে সমস্ত ডিটেলস কিন্তু এসে যাবে। তো আপনি চেক করে নেবেন আপনার ডিটেলস যেগুলো আছে সঠিক কিনা। তো আপনি নাম্বারগুলো আরেকবার ভালো করে মিলিয়ে নেবেন, আপনি কত নাম্বার পেয়েছেন সেই অনুযায়ী কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে যাবে। তো সমস্ত ডিটেলসগুলো সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনি খালি এগুলো দেখে নেবেন কত নাম্বার হচ্ছে।
কত পার্সেন্টেজ হচ্ছে সমস্ত ডিটেলসগুলো একবার ভালো করে আপনি নিজে একবার ক্যালকুলেশন করে দেখে নেবেন। তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানের উপরে ক্লিক করে আপনি এই যে সাকসেস আসলে ওকেতে ক্লিক করে দেবেন। তো এরপরে হচ্ছে আপনি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবেন, তো এখানে আপনাকে কিন্তু সেইগুলো সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মেজর অপশানগুলো যেগুলো সবুজ হয়ে আছে, কালি সবুজ দেখাচ্ছে, ওইগুলো নিয়ে কিন্তু শুধুমাত্র আপনি আবেদন করতে পারবেন, অন্যগুলো আবেদন করতে পারবেন না। তো এখানে আমি একটা বোটানিতে টিকমার্ক দিয়ে দিলাম, খালি টিকমার্ক দিলেই কিন্তু আপনার আবেদন হয়ে যাবে। তো এখানে বাকি যে সমস্ত সাবজেক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন সবুজ হয়ে আছে, ওই সাবজেক্টগুলো কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যেগুলো মেজর দেখতে পাচ্ছেন, মেজর মানে আপনি অনার্স, সেইগুলো আপনি 4 বছরের অনার্স, সেইগুলো না আপনি টিকমার্ক দিয়ে আপনি সমস্ত সাবজেক্টগুলো আপনি এখান থেকে চাইলে একসঙ্গে একাধিক সাবজেক্ট আপনি একসঙ্গে আবেদন করে দিতে পারেন। তো যে যে সাবজেক্টে আপনি অনার্সের ফর্ম ফিল আপ করতে চান সেই সাবজেক্টগুলো আপনি এখান থেকে খালি টিকমার্ক দিয়ে দিবেন, দিয়ে আপনি নেক্সট অ্যান্ড সেভে ক্লিক করলে কিন্তু আপনার সেই সাবজেক্টে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। তো চলুন আমি এখানে আরেকটা সাবজেক্টে আমি এখানে আবেদন করব, তো আপনি সেটাও টিকমার্ক দিয়ে দিই। তো এরপরে জিওলজি এখানে জন্য এখানে টিকমার্ক দিলাম। এরপরে আপনি যদি আরও চান আপনি চাইলে টিকমার্ক দিতে পারেন, নাহলে এখানে সেভেন নেক্সট এই যে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এরকম পেজ চলে আসবে আপনার কাছে। এরপরে আপনার এখানে যে সাবজেক্ট 2 আর সাবজেক্ট 3 এগুলো কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো অনার্স যে সাবজেক্ট তার সঙ্গে আপনি আর কি পাশে রাখতে চাইছেন, তো সেগুলো এখান থেকে আপনি যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই অপশানগুলোর মধ্যে থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি কিন্তু আলাদা কোনো সাবজেক্ট নিতে পারবেন না। এখানে যে অপশানগুলো দেখতে পাবেন এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এই অপশানগুলো চলে আসছে। এই সমস্ত সাবজেক্টের মধ্যে থেকেই কিন্তু আপনাকে সাবজেক্ট 2 আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন মেজরে বোটানি আছে, বোটানি অনার্সের সঙ্গে এখানে জিওলজি নিয়ে নিলাম। তো এখানে আবার মেজরে দেখতে পাচ্ছেন জিওলজির সঙ্গে আপনি এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে আমি বোটানির সঙ্গে নিয়ে নিলাম। এরপরে আপনার আবার বোটানির সঙ্গে থার্ড সাবজেক্ট আপনি কী রাখতে চান, তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এই অপশান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে নিজেকেই। তো এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই, আপনি এখন যে কোনোই আপনি সাবজেক্ট নিতে পারেন, কোনো অসুবিধা নেই। পরে রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত কিন্তু আপনি সমস্ত এই যে পাশের সাবজেক্ট এগুলো কিন্তু আপনি আবার চেঞ্জ করতে পারবেন রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত। তো সেগুলো কিন্তু আপনাকে কলেজে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশনের আগে চেঞ্জ করে নিতে হবে। এর জন্য আপনাকে একটা আলাদাভাবে ফর্ম ফিল আপ করে কলেজে জমা করতে হয়। তো সেগুলো জমা করলে কিন্তু পরবর্তীকালে আপনি এই সাবজেক্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার ইচ্ছে অনুযায়ী এখন দিয়ে দিন, পরে আপনি চাইলে আপনার যদি ভালো না লাগে সাবজেক্ট আপনি চেঞ্জ করে নেবেন। তো এরপরে আপনি নেক্সটে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস সেভ হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস এখানে কমপ্লিট দেখাচ্ছে। তো এরপরে আপনি চাইলে এখানে এই যে পেমেন্ট অপশন দেখাচ্ছেন পেমেন্ট করতে পারবেন, কিন্তু এখন কিন্তু ফর্ম ডাউনলোড করতে পারবেন না যে যতক্ষণ না আপনি পেমেন্ট করছেন। তো এখানে আপনি পেমেন্টে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট কত টাকা করতে হবে, তো 150 টাকা এখানে পেমেন্ট করতে হবে। যেহেতু দুটো অনার্স আছে সেজন্য এখানে 150 টাকা পেমেন্ট নেওয়া হচ্ছে। তো এরপরে এখানে পেমেন্ট অপশানে পে না হতে ক্লিক করলে এখানে ফোন নম্বর চাইছে, তো এখানে অবশ্যই আপনি আপনার ফোন নম্বরটা এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে ইমেল আইডিটা আপনি বসিয়ে দেবেন, কারণ ইমেল আইডি না দিলে কিন্তু প্রসিড হবে না। তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এরপরে প্রসিডে ক্লিক করলে এখানে আপনি যদি ইউপিআই করতে চান ইউপিআই ক্লিক করে এখানে স্ক্যানারে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এখানে স্ক্যানার চলে আসবে। দেখতে পাচ্ছেন স্ক্যানার চলে আসছে, আপনি এটাকে স্ক্যান করে আপনি ফোনপে গুগল পে থেকেও আপনি পেমেন্ট করতে পারবেন। তো এখান থেকে স্ক্যান করে আপনি পেমেন্টটা করে দেবেন। তারপরে পেমেন্ট করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, কোনো রিফ্রেশ মারবেন না, অটোমেটিক পেজটা ব্যাকে যাবে। তো বন্ধুরা ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটা জানতে পারে সমস্ত কিছু ডিটেলসে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রসিদ এসে গেছে, তো অবশ্যই এই রসিদটাকে আপনি প্রিন্ট করে নেবেন, আপনার কাছে প্রিন্ট করে 1 কপি রেখে দেবেন। তো তারপরে আপনারা ফর্মটি ডাউনলোড করতে হবে। তো ফর্মটি কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমি দেখাবো, আর আপনাদের মেরিট লিস্ট কত তারিখে কি বেরোবে এই কলেজে সেটাও আমি দেখিয়ে দেবো। তো এখানে আমি প্রিন্ট করে নিলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন সেই পেজে চলে আসছে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্মটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ফর্মটা আপনি চাইলে একবার চেক করে নিতে পারেন, আপনার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি কিন্তু পরবর্তীকালে আপনার কারেকশান করতে পারবেন, আপনার কলেজে মেল করে আপনি কারেকশান করতে পারেন। তো বন্ধুরা এখন এটা আমি আগে প্রিন্ট করে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো কি কত তারিখে কি এখানে লিস্ট বেরোয়। তো কারণ লিস্টগুলো আপনাদেরকে খুবই নজরে রাখতে হবে, সেই ডেটে আপনাদেরকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। তো আবার এখানে হোম পেজে চলে আসবেন লিস্ট দেখার জন্য। সেমভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউজি অ্যাডমিশন এখানে চলে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লিস্ট আছে, এখানে শো হচ্ছে। তো
তো এই যে লাইনের মতো লেখাগুলো যে যাচ্ছে এর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে পাশে যে অ্যাডমিশন, এই যে এইটা 2024, এটার উপরে ক্লিক করলে কিন্তু এখানে সমস্ত ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা কী কী সাবজেক্ট আছে কলেজে সমস্ত ডিটেলস আপনারা চেক করে নিতে পারেন। এখানে অ্যাডমিশন কত তারিখ থেকে কত পর্যন্ত হবে, এখানে 27 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে। তো ফর্ম ফিল আপ তাড়াতাড়ি করে নিন, খুব বেশি সময় নেই। তো এখানে আপনারা সমস্ত ডিটেলস আপনারা নিজেরই দেখতে পারেন। সো আমি সমস্ত ডিটেলসগুলো বলবো না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি খালি এখানে লিস্টগুলো কবে কি বেরোচ্ছে আমি এখান থেকে একটু বলে দেবো। যে আপনাদের যে ফার্স্ট লিস্ট যেটা বেরোবে আপনার 31 তারিখে কিন্তু আপনাদের প্রফেশনাল ফার্স্ট লিস্টটা মানে প্রফেশনাল মেরিট লিস্টটা কিন্তু 31 তারিখে বেরিয়ে যাবে। তো আপনাদের কিন্তু ফার্স্ট অ্যাডমিশন আপনাদের 31 তারিখে শুরু হয়ে যাবে। 31 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত 2 দিন আপনারা সময় পাবেন। এই দিনই আপনাদের ফার্স্ট মেরিট লিস্টের অ্যাডমিশনটা শুরু হয়ে যাবে। এবারে আপনার সেকেন্ড লিস্ট আপনাদের বেরিয়ে যাবে। তো সেকেন্ড লিস্ট আপনারা 3 তারিখে এখান থেকে আপনারা আবার দেখতে পাবেন। 3 তারিখ থেকে আপনাদের কিন্তু আবার অ্যাডমিশন শুরু হয়ে যাবে। 3 আর 4 2 দিন আবার আপনারা অ্যাডমিশনটা সময় পাবেন। তারপরে থার্ড মেরিট লিস্ট আপনাদের দেখতে পাচ্ছেন। থার্ড মেরিট লিস্ট তারপরে আপনাদের 5 তারিখে বেরিয়ে যাবে। তো 5 থেকে 7 আপনাদের 7 তারিখ পর্যন্ত অ্যাডমিশন চলবে। তারপরে যদি সিট ফাঁকা থাকে তো তারপরে আবার লিস্ট বেরোয়, যদি সিট খালি থাকে নাহলে কিন্তু আর কোনো লিস্ট বেরোবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি ভালোভাবে জানতে পারে। এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।